মিলায় ফেলবেন, কে টিকিট পাবে ইনশাআল্লাহ। টিকিট কে পাবে ওটা আজকে আর আলোচনার বিষয় নয়, আমরা আলোচনাও করতে চাই। ইতিপূর্বে আমি হযরত আলী মনে আছে 2014 সাল থেকে যেসব বলেছিলাম প্রত্যেকটা ঘটনা ঘটেছে। আমি ফজলে হুদা বলেছিলাম সেই দিন আমি নির্বাচন করব, সেই দিন হাসিনার পতন হবে, সেই দিন নিরপেক্ষ সরকার আসবে, সেই দিন ওসিডিসির পরিবর্তন হবে। আমার ডায়লগ গুলা বের করে আপনারা ঘেটে দেখবেন। সেই দিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ফজলে হুদা সর্বাগ্রে থাকবে এবং আগামীতে ইনশাআল্লাহ আপনারা হিসাব বুঝে নিয়ে যাবেন। হিসাবের মানুষ আমি, এই হিসাবে কাম করা আমার কাজ। বড় কথা বলি না, উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আমরা আল্লাহর উপর ভরসা রাখি, হক পথে থাকি, কর্মীদের পাশে থাকি এবং আপনারা আগামী সপ্তাহ থেকে দোরগোড়ায় পৌঁছে যান মানুষের। ওয়ার্ড ভিত্তিক শুধু না, ওয়ার্ড ভিত্তিক কমিটি তো আপনাদের আছেই, কেন্দ্র ভিত্তিক এর আগে আমরা বলেছি, আপনারা অনেকে সন্দেহ ছিলেন কি হবে না হবে। আল্লাহর উপর ভরসা রাখেন, সব হবে। আমি আরেকটা কথা বলছি, বিএনপির কমিটি কি হবে ঠিক করে যারা এখনো ঠিক করতে পারেননি, ভবিষ্যৎ বিএনপির কমিটির প্রস্তুতি তাদেরকে বলি কৃষক দল ছেড়ে দাও, যত লোক নিয়ে আসো, এটা থাকবে। কৃষকরা আমাদের প্রাণ, কৃষক দল আমার প্রাণ। আমরা আগামীতে চলবো, কিন্তু যে সব কথা 2012 সাল থেকে মহাদেবপুরে এসে বলেছি, প্রত্যেকটা কথা বলবে, ইতিপূর্বে ফলিয়েছে, আগামীতেও বলবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলি, আপনারা যে আজকে আমি ঝাড়ি দিচ্ছি, এর কারণ হচ্ছে আমার কানে এসেছে। আপনারা থানার দালালি করেননি, উপজেলায় যাননি, ভালো মহল করেননি, চান্দাবাজি ধান্দাবাজি করেননি। এই জন্য আমি সত্যিই কৃতজ্ঞ এবং আমি মনের থেকে দোয়া করি আপনাদের। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে দেশের আর দেশের উন্নয়ন হলে কর্মীরাও এটার সমস্যা, কাজে কোন অবৈধ পথে আপনারা আর একটা সবশেষ বলি, আপনারা গতকালকে রাতে আমার সাথে সারা রাত উত্তরগ্রামে ছিলেন। আজকেও যে এখানে বাদ আসর কথা, আমরা বাদ মাগরিব আমি গ্যারেন্টি নামাজ পড়লাম, বাদ মাগরিব এখানে এসেও দেখি আপনারা আছেন। আপনাদেরকে বাদ দিয়ে নমিনেশন হবে, এটা আপনারা চিন্তা করার কোন কারণ। নিজেকে আরো শানিত করতে হবে, আরো পরিশুদ্ধ করতে হবে, জনগণের জন্য নিজেকে তৈরি করতে হবে। আগামী নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন হবে, সেই নির্বাচনে যেন আপনার চেহারা দেখে একজন ভোটার মুখ ফিরিয়ে না নেয়, সে ব্যাপারে আমার কর্মীদের আমি সেই দিনে ধন্যবাদ দেব, যেই দিন হল আমি শান্ত বলবীর শির নেহারি এই দিন আমি ধন্যবাদ দেব কর্মীদের, যেদিন কর্মীদের আশা বলবো এই পাগল এনার দায়, এটার কৃতিত্ব তোদের। ভালো থাকবেন, সর্বাঙ্গীন সবার মঙ্গল এবং সবার সুস্থতা। আগামী দিনে মহাদেবপুর হবে বাংলাদেশের মডেল সেই দিনে জরুল ভাই যেটা বললেন, স্থায়ী একটা ভাই রে, প্রাইভেট কোম্পানির চাকরি করে 17 বছর রাজনীতি করছি, আল্লাহ রহমতে কম করিনি। আল্লাহ দায়িত্ব দিলে সবার আগে আমার দলকে দেখার দায়িত্ব নাকি?
সম্পাদনের কাজ হয়, দেশের মঙ্গল হয়, দলের মঙ্গল হয়, সেরকম কাজ যেন উপস্থিত দেখা হবে খুব শীঘ্রই, হয়তো 1-1.5 সপ্তাহের মধ্যেই ডিক্লারেশন হয়ে যাবে। সংযত রাখা মাথায় রাখবেন, চারিদিকে শত্রু, আপনার জনগণের আস্থা মানে আপনাদের দেখে জনগণ পছন্দ না করলে ভোট আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দোয়া আচ্ছা, আমাদের দোয়া করতে বলা হয়েছে। আমি হাফেজও না, মৌলানাও না ভাই, তারপরে মহাদেশের আশীর্বাদ দোয়া করি না। তো যারা আমরা অজু সুরতে আছি তারা সূরা ফাতিহা একবার তিনবার করি, আর যারা নাই তারা অন্তত বিসমিল্লাহ বলে 7 বার আস্তাগফিরুল্লাহ বলি, 7 বার সুবহানাল্লাহ বলি, আর 7 বার দরুদ শরীফ, ছোট্ট দরুদ শরীফ পড়বেন। আর যারা এই সূরা ফাতিহা সূরা ইখলাস করবেন সাথে আউযু বিল্লাহি মিনাশ